আনুষ্ঠানিকভাবে বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখবো, আনুষ্ঠানিকভাবে বিরোধী দলনেতা হলো নতুন তৃণমূল কংগ্রেস। এবং যে নতুন তৃণমূল কংগ্রেস আমরা দেখতে পাচ্ছি যে একেবারে আজকে যেই চিঠি পৌঁছয় এবং সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার নাম উঠে আসে বিরোধী দলনেতা হিসেবে, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং যে নতুন তৃণমূল কংগ্রেস গঠনের পথে আনুষ্ঠানিকভাবে বিরোধী দলনেতা হলো 2/3 সংখ্যাগরিষ্ঠতা এবং সেই সংখ্যাগরিষ্ঠতায় আনুষ্ঠানিকভাবে বিরোধী দলনেতা হলো নতুন তৃণমূল কংগ্রেস। বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পেল নতুন তৃণমূল কংগ্রেস। এবং এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখবো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নতুন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করছেন এবং বিদ্রোহী বিধায়করা বিধানসভা স্পিকার রথীন্দ্র বসুর ঘরে এই মুহূর্তে রয়েছেন। এবং তালিকার যারা বিদ্রোহী, যারা মন্ত্রী ছিলেন আজ বিদ্রোহী, সেই তালিকায় রথীন ঘোষ, চন্দ্রনাথ সিনহা, জাভেদ খান, শিওলি সাহা, সাবিনা ইয়াসমিন, গোলাম রব্বানি, আকরুজ্জামান, অরূপ রায় উপস্থিত রয়েছেন। কাজল শেখ, নামাজ শেখ, আকরাজুমান, গোলাম রব্বানি, রেয়াত হোসেন সরকার, মুস্তাফিজুর রহমান, সুমন, নজরুল ইসলাম, মোশাররফ হোসেন, বেহরুল ইসলাম, জুলফিকার আলী, গুলশান মল্লিক, সাবিনা ইয়াসমিন, জাভেদ খান, তৌসিফুর রহমান, আব্দুল জাজিজ, পাশাপাশি নূর আলম, ইমানি বিশ্বাস। অর্থাৎ এবার আনুষ্ঠানিকভাবে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং নতুন তৃণমূল কংগ্রেস তা কিন্তু একেবারে স্বীকৃতি পেয়ে গেল। আজই বিধানসভায় আমরা দেখেছি যে চিঠি দেওয়া হয় 53 জন যে বিরোধী নেতা, যারা একেবারে দলবিরোধী ভাবে যারা একেবারে সরব হয়েছিলেন। নতুন দল গঠন হলো কার্যত বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস। এবার আজকে যে ভেঙে যাচ্ছে সেই ভেঙে যাওয়া এবার স্পষ্ট। বিধানসভায় নিয়ে গেলেন বিধানসভার সচিব, তাদেরকে ইতিমধ্যেই যা খবর সামনে আসছে, বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পেল নতুন তৃণমূল কংগ্রেস। বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পেল নতুন তৃণমূল কংগ্রেস, অর্থাৎ আসল তৃণমূল কংগ্রেস যারা বলছিল যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আমরা দেখেছি তারা যে দাবি করছিলেন যে তারাই আসল তৃণমূল এবং সেখানে অভিষেক বিরোধী যে আন্দোলন একেবারে তা স্পষ্ট। বিধানসভায় আজ সকাল থেকে টান টান যে নাটক আমরা দেখি এবং সেই আবহে জানিয়ে রাখবো যে বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজ্য রাজনীতিতে অত্যন্ত বড় খবর, বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পেল নতুন তৃণমূল কংগ্রেস। আনুষ্ঠানিকভাবে বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহী তৃণমূল কংগ্রেস গঠন হলো এবার। বিরোধী দলের মর্যাদা পেলেন বিদ্রোহী তৃণমূল নেতারা, তৃণমূলের বিদ্রোহী নেতারা তাঁরা মর্যাদা পেলেন। বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখবো, বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আজকে যে চিঠি নিয়ে তারা উপস্থিত হয়েছিলেন এবং যে সই জালিয়াতি কাণ্ড থেকে এই সমস্ত বিষয়ের সূত্রপাত, সই জালিয়াতি করে বিরোধী দলনেতা করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে এবং সেই এই একাধিক অভিযোগের প্রেক্ষাপটে বহু বিধায়ক বলেন তারা সই করেননি এবং সই জালিয়াতি হয়েছে। ইতিমধ্যে সিআইডি সেই ঘটনার তদন্ত চালাচ্ছে। সেই আবহেই আনুষ্ঠানিকভাবে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আনুষ্ঠানিকভাবে বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবং সেই চিঠিতে আরো বেশ কিছু বিষয় উল্লেখ ছিল। জাভেদ খান, শিউলি সাহা, সন্দীপন সাহা তারা ডেপুটি লিডারে মনোনীত হন, সেক্ষেত্রে তাদের কি হলো সে বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এবং মুখ্য সচেতক বা চিফ হুইপ আমরা দেখেছিলাম যে ফিরাদ হাকিম ছিলেন, সেই জায়গায় রঘুনাথগঞ্জের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী আকরাজুমানের নাম উঠে আসে। এবং এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখবো যে বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আনুষ্ঠানিকভাবে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অন্দরের যেই দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্বে একটা যে বিক্ষোভ তৈরি হচ্ছিল, বিক্ষুব্ধ বিধায়করা তাঁরা একেবারে আলাদা হয়ে যাচ্ছিলেন। তাঁরা ইতিমধ্যে চিঠি দেন। আজকে গতকালও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় চিঠি দিতে যান বিধানসভায়, কিন্তু গতকাল যে ছবি আমরা দেখি, গতকাল সেই ছবিতে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে স্পিকার তিনি উপস্থিত ছিলেন না, তার জন্য চিঠি দেওয়া হয়নি। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গতকাল এই বিষয়ে কোনোভাবেই তিনি সরব হয়নি। তিনি বলেন যে আমার এবং সন্দীপনের কথা আমি বলতে পারি, আর কারোর বিষয় আমি জানি না। এবং আজ বিধানসভায় একেবারে 53
জন বিধায়কের সই করা চিঠি তিনি জমা দেন। আর এবার বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জানাবেন এই বিষয়ে আরো বিস্তারিত ফোন লাইনের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি দা, দেবজ্যোতি দা শোনা যাচ্ছে? ভাই আমাকে বেরোতে দে তো। দেবজ্যোতি দা শোনা যাচ্ছে? আমি খুবই না আনুষ্ঠানিকভাবে বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে জানিয়ে রাখবো, আনুষ্ঠানিকভাবে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজ 58 জন বিধায়কের সই করা যে চিঠি জমা দেওয়া হয় তারই প্রেক্ষিতেই বিধানসভার তরফে ঘোষণা করা হয়েছে ঋতব্রত নেতৃত্বে তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠী এবার বিধানসভায় স্থান পেল। বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জানাবেন এই বিষয়ে বিস্তারিত ফোন লাইনের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি দা, দেখো, জল্পনার অবসান। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হলেন। যে বিক্ষুব্ধ 58 জন আজকে সই করে বিধানসভার স্পিকারের কাছে চিঠি জমা দিয়েছিলেন, দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেছিলেন, তারাই কিন্তু সরকারিভাবে বিরোধী দলের মর্যাদা পেল। অর্থাৎ যে জল্পনা এতদিন পর্যন্ত চলছিল সেই জল্পনার কিন্তু অবসান হলো। তবে অবসান কি পুরোপুরি হয়েছে? কারণ প্রকৃত তৃণমূল কংগ্রেস যারা রয়েছেন তারাও কিন্তু আদালতে যাচ্ছেন বলে তারা এই মুহূর্তে তারা জানিয়েছেন। তবে পুরো পরিস্থিতির ওপর নজর রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কিন্তু বিরোধী দলের চেয়ারে বসে রয়েছেন, বিরোধী দলনেতার চেয়ারে বসে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবং সেই ছবি আপনারা কলকাতার পর্দায় দেখছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকদিনের জল্পনা, সেই জল্পনার অবসান হলো।